স্টাইলে, যেমন পাকিস্তানি হানাদার বাহিনীরা যেরকম এসেছে ওই রকম এখানে এসে যাকে পেরেছে তাকে ধরে নিয়ে গেছে, মেরেছে অজস্রভাবে। আমরা এখানে দোকানদার, আমাদের দোকান বাঁধতে দিচ্ছে না, আমাদের হামলা করছে। আমরা কোনো মতে দোকান বন্ধ করে দিয়ে ভিতরে সারা রাত অবরুদ্ধ ছিলাম। আমাদের সাথে আমার 8-10 জন কাস্টমার ছিল আমার রেস্টুরেন্টের ভিতর। আর সারা রাত এখানে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এই সদস্যরা সারা রাত এখানে প্রচন্ডভাবে গালাগালি করেছে এবং এখানে যাকে পেরেছে তাকে ধরে মেরে কি করেছে, গাড়িতে তুলে নিয়ে গেছে এবং প্রত্যেকটা দোকানে সিলগালা করেছে। এখন আমরা আতঙ্কিত যে আমরা কি দোকান খুলতে পারবো কি করতে পারবো না, দেশে থাকতে পারবো কি পারবো না, এটা নিয়ে আমরা কি আছি, ঝামেলা আছি। তাদের উপর হামলা চালানো হয়নি। যখন যে লোক এখানে ভিকটিম ছিল, যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে ওকে নিয়ে যাওয়ার সময় জনতা উত্তেজিত ছিল, ওর উপর পাথর নিক্ষেপ করতেছিল। হ্যাঁ, তখন পাথর নিক্ষেপ করতে গিয়ে হয়তো পুলিশের গায়ে পড়তে পারে বা সাধারণ জনতার গায়ে পড়তে পারে, এরকম হতে পারে। হ্যাঁ, কিন্তু ওদের গায়ে নিক্ষেপ করে। সবাই যখন দেখছে, বাইরের মানুষ যখন এসে ওনাকে যখন হামলা করতে যাচ্ছে, আমরা বলছি না এরকম হবে না। হ্যাঁ, আমরা প্রশাসন আছে, পুলিশ আছে, আর্মি আছে, সবাইকে যখন হাতে তুলে দিচ্ছি, ওরা প্রশাসন যখন নিয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন কেউ হয়তো টিল মারতে পারে অবশ্যই। হ্যাঁ, রাগের মাথায় সবাই সবকিছু করতে পারে। হ্যাঁ, কিছু তারপর ওনাকে সুন্দরভাবে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর 1 ঘন্টা 2 ঘন্টা পর যখন সবাই যার যার দোকান তাদের করতেছে, যার যার বাড়িতে তাদের নিয়ে যাওয়ার সময় শুধু করে দেয় নাই সেনাবাহিনী এসে ওই দোকান খুলে কি আছে বের হোক মারবো, মানে যাকে পাচ্ছে তাকে নিয়ে যাচ্ছে, মারতেছে, কেউ মাথা বেরিয়েছে, কেউ ইয়ে করতেছে। হ্যাঁ, এখন কার দোকান শুরু হয়েছে, কি হয়েছে, এগুলো এখন কেউ বুঝতে পারছে না। এই সেনাবাহিনী বলছে এই দোকান থেকে বের হোক, যাদেরকে পাচ্ছে তাদেরকে না কিছু বলে সিঙ্গল মানে এগুলো আমরাও দেখতে পাই না। আমরা তখন আতঙ্কে সন্ধ্যের সময় তখন বের হয়ে গেছি, যার দ্বারা বাচ্চা কিছু খেতে পারি না। আমরা সারা রাত ঘুমাচ্ছিলাম আতঙ্কে। আমরা তো সারা রাত ঘুমাইনি, 71 চারিদিকে আমরা খাই দেখেছি। সারা রাত আতঙ্ক, বাসায় গিয়ে সবাইকে রেড করেছে। হ্যাঁ, সবাইকে বাসায় গিয়ে আক্রমণ। আমরা আতঙ্ক, সারা রাত আমাদের ঘুমানো হয়নি, আতঙ্কের মধ্যে ছিলাম আমরা। এতক্ষণ আমরা অবশ্যই আতঙ্কের মধ্যে আছি। বাচ্চার পরীক্ষা সকালে বাচ্চাকে নিয়ে গেছি, হ্যাঁ, আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। আমরা জানি না কি জন্য আমাদের এই অপরাধ, কি জন্য আমাদের উপরে হামলা, এটা আমরা জানি না। আসলে হাজারের যে অত্যাচার গ্রেপ্তার কি যারা মাঠটা গিয়েছে, যাদেরকে মেরেছে অমানবিক, না দেখলে বোঝা যায়। আমরা তো কালকে সারা রাত কি ছিল মধ্যে ছিল আমরা নিজেরা যাই।